আমি থাকি না থাকি কিচ্ছু এসে যায় না, ইন্ডিয়ান টিম যেন ওয়ার্ল্ড কাপ জেতে। এই স্বপ্নটা আমরা দেখেছি সকলে মিলে, যে ওয়ার্ল্ড কাপ জিততে হবে, ওয়ার্ল্ড কাপ জিতলে তবেই উইমেন্স ক্রিকেটের উন্নতি হবে। সবসময় চোখে সবসময় রেনেসাঁ রয়েছে। 2রা নভেম্বর 2025 মায়াবী মুম্বাইয়ে রূপকথার রাত দেখেছে গোটা পৃথিবী। সে রাত জেগেছে 150 কোটি ভারতবাসী, আর সে রাতে আনন্দে কেঁদেছেন ঝুলন গোস্বামী। বিশ্বকাপ জিতেছিল মহিলা ভারতীয় দল, আর জয়ের পর যেরকমটা হওয়ার কথা ছিল, মহিলা ক্রিকেট দলের সদস্যরা ট্রফিটা নিয়ে এসে ঝুলন গোস্বামীর হাতে, প্রিয় ঝুলুদির হাতে তুলে দেন। কারণ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ঝুলনদির থেকেই দেখতে শিখেছিলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। ঝুলনদি, ওই কান্নার মুহূর্তটা আমি আবার জিজ্ঞেস করছি, ঠিক ওই পার্টিকুলার কান্নার মুহূর্ত তুমি হয়তো এক্সপেক্ট করছিলে যে ট্রফি আসবে কি আসবে না, ঠিক রিকল করতে বললে কি হলো, কমেন্ট্রি করছিলে? দেখো, দ্যাট ওয়াজ আ ডিফিকাল্ট ফেজ। কারণ আমি জেনারেলি আমার যখন লাস্ট ম্যাচটাও খেলেছি, সেই ম্যাচেও কিন্তু আমার চোখ দিয়ে একটাও জল বেরোয়নি। কিন্তু ওয়ার্ল্ড কাপের ফাইনালটা, যে আমার ক্রিকেট জার্নিটাই শুরু হয়েছিল ওয়ার্ল্ড কাপ দেখে, 1997 উইমেন্স ওয়ার্ল্ড কাপের বল গার্ল দেখে, সেখান থেকে দেখা, সেখান থেকেই স্বপ্ন যে ক্রিকেট খেললে ওয়ার্ল্ড কাপ জিততে হবে। আর দুবার অনেক কাছে ছিলাম, দুবারই ফাইনাল ল্যাপে গিয়ে আমরা আর কমপ্লিট করতে পারিনি। এইবার করতে পারবে সেই আশাটা ছিল, এই কারণেই যেহেতু অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা অসাধারণ জিতেছে, অ্যান্ড ফাইনালের মতন ম্যাচে টসে হেরে ব্যাটিং পেয়েছে। লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপ আমরা হেরেছি, আর একটা T20 হেরেছি রান চেস করতে গিয়ে, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। যে সেখানেই আমার ধারণা ছিল জিতবে, কিন্তু যেভাবে হরমন, স্মৃতি, জেমি, রিচা এরা যেভাবে আমার কাছে এলো, মানে বিশেষ করে ভিক্টরি ল্যাব করতে করতে আমি ওখানে তোমার ব্রডকাস্টিং টিমের সাথে কাজ করছিলাম, তারপর সাডেনলি দেয়ার ওয়াজ এ ডিফারেন্ট বাজ, সাডেনলি হইচই শুরু হয়ে গেল, আমার পেছন দিক দিয়ে আসতে শুরু করলো, এক এক করে সব গায়ের ওপর ঝাঁপাচ্ছে, আমি এরকম ঘুরে দেখছি। সেখান থেকে মানে মুহূর্তটা অন্যরকম হয়ে গেল, কারণ এই স্বপ্নটা আমরা দেখেছি সকলে মিলে, যে ওয়ার্ল্ড কাপ জিততে হবে, ওয়ার্ল্ড কাপ জিতলে তবেই উইমেন্স ক্রিকেটের উন্নতি হবে ভারতবর্ষ তথা পৃথিবী, মানে বিশেষ করে ভারতবর্ষের কাছে। আর সেক্ষেত্রে 2022-এর তোর ওয়ার্ল্ড কাপ যখন আমরা গ্রুপ স্টেজে হেরে যাই, রাত্রিবেলায় স্মৃতি অ্যান্ড হরমান এসেছিল আমার রুমে। ওরা বলেছিল এইটাই যে নেক্সট ওয়ার্ল্ড কাপে তুমি খেলবে কিনা জানি না, বাট আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ জিতে তোমাকে কিন্তু আমরা এই ট্রফিটা দেবো। অ্যান্ড সেই মুহূর্তটা আমার কাছে ফিরে আসছিল, অ্যান্ড সেই কথাগুলো ওরা রেখেছে। অ্যান্ড ওদের দুইজনকে দেখে আমি মানে আবেগটাকে কন্ট্রোল করতে পারিনি। মানে আমার মনে হলো, আই থিঙ্ক ওরা যেটা বলেছিল সেটা এমনি বলেনি, সত্যি কিছু মিন করে বলেছিল। অ্যান্ড দোজ টু ওয়াজ মাই ফেভারিট, দে উইল বি মাই ফেভারিট ফর এভার। যদি ট্রফিটা ছুঁয়ে দেখা হলো, হয়তো নিজে জেতা হলো না, কিন্তু তাও কি কোনো আক্ষেপ থাকলো না? সত্যি পূর্ণতা পেল নিজের ক্রিকেট কেরিয়ারের জার্নির? আমি সবসময় এটা বলি যে আমার যেহেতু স্বপ্নটাই দেখা শুরু হয়েছিল ওয়ার্ল্ড কাপ দেখে, তো আমি টিমের প্লেয়ারদেরকেও বলেছি, আমি থাকি না থাকি কিচ্ছু এসে যায় না, ইন্ডিয়ান টিম যেন ওয়ার্ল্ড কাপ জেতে। আমি যেখানেই থাকি না সেখান থেকে আমি এই জিনিসটাকে সেলিব্রেট করবো। অ্যান্ড সেই দিন হয়তো আমার ক্রিকেট কেরিয়ারের সার্কেলটা কমপ্লিট হবে। অ্যান্ড সেটাই হয়তো স্মৃতিরা কোনো একটা ইন্টারভিউতে হয়তো শুনেছিল, তার জন্যই ওরা কিন্তু আমাকে বারবার বলেছিল, আমরা কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ জিতে তোমার এই সার্কেলটাকে কমপ্লিট করব। আক্ষেপ থাকে না, কারণ ভারতের মতন দেশের হয়ে যখন রিপ্রেজেন্ট করবে আক্ষেপ থাকে না। শুধু একটাই আক্ষেপ ছিল, দুটো ওয়ার্ল্ড কাপ ফাইনালে গিয়ে জিততে পারেনি। যদি তখন জিততে পারতাম, এটা হতো তাহলে 3 নম্বর হতো, হ্যাট্রিক হতো। নানদালেস, বাট অ্যাটলিস্ট আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপটা তো এলো ঘরে। সোশ্যাল মিডিয়ার অবশ্যই, এবং নিজের হোয়াটসঅ্যাপ ডিপিতে দেখতে পাচ্ছি একটা ঝুলন গোস্বামী ডিপিটা চেঞ্জ করে ফেলেছে। তাতে 3 জন জড়িয়ে রয়েছে এবং 3 জনেই কাঁদছে, হরমনপ্রীত, স্মৃতি, ঝুলন গোস্বামী, আর ট্রফিটা রয়েছে। এই ডিপিটা মনে হচ্ছে চিরস্থায়ী, এটাই থেকে যাবে একদম। মানে যেটা বললাম, এরা দুজনই আমার খুব ফেভারিট। অ্যান্ড দুজনকে ছোট থেকে বড় হতে দেখেছি, ছোট থেকে বড় হয়ে দায়িত্ব নিতে শিখেছি, ছোট থেকে বড় হয়ে মানে টিমকে জেতাতে দেখেছি। অ্যান্ড আজকে তারা লিডার হয়ে দুজন মানে যেভাবে টিমকে নেতৃত্ব দিয়েছে লাস্ট 3 বছর ধরে, অনেক ক্রিটিসিজম শুনেছি, অনেক অনেক কথা বলেছে, এই ম্যাচে খেলতে পারে না, এর ক্যাপ্টেন্সি বাজে, ওর এই বাজে, কিন্তু ওরা কিন্তু একদম অটুট হয়েছিল, ওদের বিশ্বাস ছিল
আমরা জিততে পারি। আর যে কালচারটা ওরা টিমের মধ্যে ডেভেলপ করেছিল, এই যে ফিটনেস এর কালচারটা, মানে ক্রিকেটে কিভাবে সুইচ অন সুইচ অফ করতে হবে, নতুন প্লেয়ারদেরকে বোঝানো। অনেক প্লেয়াররা আছে যারা কেবলমাত্র শুরু করেছিল, 5-6 মাস হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছে। শ্রীচরণী এই 5-6 মাস, ক্রান্তিকর এটা 5-6 মাস, রেণুকা ইনজুরি পরে কামব্যাক করছে। এদেরকে নিয়ে চলা একটা বড় টাস্ক ছিল। শেফালির মতন প্লেয়ারকে না নিয়ে প্রতিকাকে ব্যাক করা, দ্যাটস এ হিউজ থিং। শেফালি ফিরে এসে ম্যাচের নায়ক, কিন্তু তাকে না নিয়ে প্রতিকাকে নিচ্ছে, যে ওদের তাহলে নিশ্চয়ই কিছু একটা প্ল্যান প্লটিং ছিল যেটাতে ওরা স্টিক করেছিল। এন্ড এইটাই তো ওদেরকে ম্যাচুরিটি করেছে, এইটাই ওদেরকে বাকিদের থেকে আলাদা করেছে। এন্ড ওরা আমার খুব কাছে, দুইজনই খুব স্নেহের। সো দেশ এই ডিবিটা হয়তো যতদিন থাকবো ততদিন থেকে যাবে। ভারতীয় মহিলা ক্রিকেট 2017 পর আমার ধারণা যে একটা অন্য ধারায় বইতে শুরু করেছিল। ডেফিনেটলি 2005 ভারত ফাইনাল খেলেছিল, কিন্তু তখনও হয়নি। বিসিসিআর আন্ডারে তার পরের বছর এসছে। তাও তুমি বারবার বলতে যে একটা বিশ্বকাপ জয় প্রয়োজন, তাহলেই অন্য কিছু ঘটবে, আরো নতুন কিছু ঘটবে। ঘটছে অলরেডি, 2-3 দিন তো হয়ে গেল বিশ্বকাপ জয়। নতুন ধারাটা দেখতে পাচ্ছ, নবজাগরণ, রেনেসা যদি বলি, দেখতে পাচ্ছ? তোমার কি মনে হচ্ছে? দেখছি, সেই জন্যই বলছি। সেটার জন্য আমি জিজ্ঞেস করলাম। ঝুলন গোস্বামী চোখ থেকে দেখতে চাইছি, কারণ চোখে সবসময় রেনেসা রয়েছে, কারণ তার স্বপ্নটাই এটা যে ইন্ডিভিজুয়াল গেম না, ইন্ডিভিজুয়াল একটু ম্যাটার করে, টিম স্পোর্টসে টিম ম্যাটার করে। যদি ইন্ডিয়ান টিম ওয়ার্ল্ড কাপ জিততে পারে তাহলে ভারতবর্ষের ক্রিকেটের মানচিত্রটা চেঞ্জ হবে। মেয়েদের ক্রিকেটের কথা বলছি, মানচিত্রটা চেঞ্জ হয়ে যাবে, সেই দিকেই যাচ্ছে। অ্যান্ড যেভাবে WPL এসছে, যেভাবে তোমার ইকুয়াল পে সিস্টেম এসছে, যেভাবে মানে ম্যাচ ফিজ, যেভাবে নাম্বার অফ ম্যাচেস ইনক্লুড মানে বেড়েছে, বাইল্যাটারাল সিরিজ বেড়েছে, যেভাবে গ্রাসরুট লেভেলে কাজ হচ্ছে, আন্ডার-15, যেভাবে ভারতবর্ষের ক্রিকেটটা আস্তে আস্তে এগিয়ে চলেছে, এই ওয়ার্ল্ড কাপটা আরো উপরে নিয়ে যাবে। অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপটা থেকে নতুন স্টারদের মানে তারা আরো স্টার ছিল, নতুন প্রজন্মের কাছে নতুন স্টার এসেছে, যাদের পাওয়া গেল, আর যাদেরকে দেখে আইডলাইজ করে তারা নতুন জেনারেশনের ইয়াং বার্ডিং ক্রিকেটাররা কিন্তু নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করবে। তারাই কিন্তু আমাদের দেশের ফিউচার। একটা সময় শোনা যেত মহিলা ক্রিকেটারদের ছেলেদের জার্সি, অনেক সময় হয়তো প্রত্যেকবার নয়, ছেলেদের বাতিল জার্সি পরে খেলতে হয়েছে, নামে নিজেদের নাম আলাদা করে সেলাই করে নিতে হয়েছে। সেই দিন থেকে আজকের মানুষ রাস্তায় ঘুরছে, 45,000 50,000 লোক গ্যালারিতে, বেশিরভাগ হয়তো পুরুষ দর্শক, তারা মেয়েদের জন্য চেয়ার আপ করছে, মেয়েদের নাম লেখা জার্সি কিনছে, পড়ছে। বিবর্তন তোমার চোখে অসম্ভব বড় একটা বিজ্ঞাপন বলতে পারিস উইমেন্স ক্রিকেটের জন্য, কারণ আমরা কখনোই ভাবিনি এই জিনিসটা হবে। অনেস্টলি স্পিকিং, ফাইনালের দিন যখন মাঠের মাঝখানে দাঁড়িয়েছে, স্টেডিয়ামটাকে ভালো করে দেখছিলাম, এইরকম হাউসফুল, এইরকম একটা জায়গা, ফুল হাউস, সারাক্ষণ মানে চ্যান্টিং চলছে, এরকম একটা মুহূর্ত যে সাক্ষী থাকতে পারবো কল্পনাও করিনি। আমরা যখন খেলেছি অর্ধেক সময় না, বেশিরভাগ সময় 90% ম্যাচই আমরা ফাঁকা মাঠে খেলেছি। আমরা এরকম বড় মাঠে যখন খেলেছি, এত হইচইয়ের মধ্যে আমরা হারিয়ে যেতাম, কিন্তু এখানে সেটা হয়নি, কারণ WPL চেঞ্জ করে দিয়েছে। WPL লাস্ট 3 বছর ধরে প্রত্যেকটা ম্যাচে লোক এসছে, খেলা দেখেছে, এনজয় করেছে, মেয়েরা জানতে শিখেছে এইরকম একটা সিচুয়েশনে কিভাবে নার্ভ কন্ট্রোল করতে হয়। আর সব থেকে বড় কথা, তুমি যেটা বললে যে স্মৃতি মন্ধনার নামের টি শার্ট, হারমানের নামের টি শার্ট, এই যে নামের টি শার্ট গুলো বিক্রি হচ্ছে, টিকিট সোল্ড আউট হচ্ছে, গেটে লিখে দিতে হচ্ছে। আর নতুন জেনারেশনের প্রজন্মের বাচ্চারাও কিন্তু এখান থেকে মোটিভেটেড হয়েছে। প্রত্যেকটা ম্যাচে প্রচুর বাচ্চারা এসছে, বাবারা তার মেয়েকে নিয়ে খেলা দেখতে এসছে। এই যে চেঞ্জটা হচ্ছে, এইটাই তো বড় জিনিস। আমি প্রথম জার্নিটা, তুমি অবশ্যই সাকসেসের সময় পেছনটা ফিরে দেখার কথা নয়, তাও যদি বলি যে শুরুর দিকটা যেটা বলছিলাম, যে থাকতে হতো হয়তো ডরমিটরিতে, রেলে হয়তো অনেক সময় কনফার্মেশন হয়নি, এগুলো তো গেছে। জার্সি নিজস্ব না থাকা, বাতিল জার্সি পরা, সেদিনগুলো যখন শুরু করেছিলাম তখন তো এত কিছু ভেবে শুরু করিনি, তখন জানতাম উইমেন্স ক্রিকেট তখনও অত পপুলারিটি পায়নি, তখনও এক পার্ট ছিল না, বিসিসিআই আন্ডারে ছিল না। তখন ছিল ভালোবাসা, প্যাশন থেকে খেলা, আন্ডার প্রিপেয়ার্ড উইকেটে ম্যাচ খেলা, অর্ডিনারি গ্রাউন্ডে ম্যাচ খেলা, আনরিজার্ভ কম্পার্টমেন্টে ট্রাভেল করা, জার্সি বলতে মানে একটা কি দুটো জার্সি ওই কোনো রকম ধুয়ে মুছে পরের দিন আবার রেডি করে খেলা, সেটার মজা আলাদা ছিল ইরন। সেটাতে খুব ভালোবাসা, প্যাশন, মানে তোর মানে
অনেক স্মৃতি, মধুর স্মৃতি, সেইগুলোও কিন্তু একটা জার্নি, সেইটাকে ভোলা যায় না। সেইটা ছিল বলে আজকে এই জায়গাটা এসছে, আর এইটার মাহাত্ম্যটা আমরা বুঝতে পারছি কি এটা, আর এইটা থেকে নেক্সট জেনারেশনের কাছে কি আরো বেটার হতে পারে। এই যে একটা আলাদা একটা প্যাথ তৈরি হলো উইমেন্স ক্রিকেটে, এখান থেকে তো তাদের নতুন জার্নি শুরু হবে, নতুন মানে সূর্য উদয়ের রাস্তা দেখাচ্ছে। নতুন সূর্যোদয় অবশ্যই সেটা হয়ে গেছে মুম্বাইয়ের ওই রাত 12টাতে মধ্যরাতে সূর্যোদয়, এবং সেটা মুম্বাইয়ে হয়েছে, নবী মুম্বাইয়ের ডিওয়াই পাটিলে। মেয়ে সন্তান, অনেকেই হয়তো মেয়ে ক্রিকেট খেলছে বা খেলাধুলো করছে, এখনো হয়তো সমাজ অনেক পরিবর্তন হয়েছে, তাও অনেকেই বলতে গিয়ে ভাবে বা অনেক প্রতিকূলতার মধ্যে তো তোমাদেরও আসতে হয়েছে। এখন যারা খেলছে সবাইকে আলাদা করে প্র্যাকটিস গ্রাউন্ড ছিল না, বা মেয়েদের সঙ্গে আলাদা করে প্র্যাকটিসের জায়গা ছিল না। এই যে ওভারঅলটা, এই যে মেয়ে সন্তান মানে খেলাধুলো করতে পারে, দেশকে গর্বিত করতে পারে, নিশ্চয়ই আলাদা করে কি বার্তা দেওয়ার আর প্রয়োজন পড়বে? দেখো, আমি মনে করি ভেরি ইন্ডিভিজুয়ালিস্টিক প্রশ্ন তুমি করেছো। মানে আমি অ্যাজ এ মেয়ে হিসাবে কি করব, কি খেলবো, কোন ইভেন্টে চুজ করব, সেটা আমার ব্যক্তিগত। অ্যান্ড তার সাথে সাথে বাবা মার প্রতি বাবা মাও অলসো, বাবা মাও বলবে তুমি কোন অপশন তোমার কাছে থাকবে, কোন অপশনে যাবে, কোন অপশনটা চুজ করবে। এটা কিন্তু আজকের দিনে বাবা মারা সবসময় দেয়। অ্যান্ড তুমি যে প্রসঙ্গে যেতে চাইছো ইনডিরেক্টলি বা ডিরেক্টলি, দেখো কোন কন্টেস্টে কোন কথা হয়ে পরিপ্রেক্ষিতে এই কথা আসছে, কি থেকে আসছে, সেটা ইম্পর্টেন্ট না। কিন্তু আজকের দিনে কিন্তু আমরা সকলেই সবসময় কিন্তু অনেক পরিবর্তন দেখেছি। 2017, 18, 19 পর থেকে উইমেন্স ক্রিকেট অনেক ডেভেলপমেন্ট হয়েছে। WPL এসছে, ইকুয়াল পে এসছে, টেস্ট ক্রিকেট আবার ফিরে এসছে উইমেন্স ক্রিকেটে, ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। তোমার আন্ডার 15 যে টুর্নামেন্টটা বন্ধ করে দিয়েছিল একটা সময় বিসিসিআই, সেই টুর্নামেন্ট আবার ফিরে এসছে। যে এই যে মানে ডেভেলপমেন্ট গুলো, লোকাল ক্রিকেটে বলো, বেঙ্গলে প্রো লিগ টুর্নামেন্ট হচ্ছে, যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা খেলছে। তারা কোন ভাবেইনি যে এই বয়সে আমরা করিনি যে আমরা 5 স্টার হোটেলে থাকবো বা টাকা পাবো, সেই টাকা দিয়ে আমরা বাড়িতে বাবা মাকে হাতে দেবো, ভাবিনি। এগুলো তো হয়েছে। সো সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে। অ্যান্ড কে তুমি যেটা আবার বলছি ইনডিরেক্টলি যে কথাটা বলতে আসি, ডাইরেক্টলি আসছি, কষ্ট করবো কেন ইনডিরেক্টলি? আমার ঠিক লাস্ট তিনটে প্রশ্ন, তিনটেই প্রশ্ন, গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন। নাম্বার 1, একটা ভিডিও ভাইরাল হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, যে তিনি 2013 সালে সচিনের রিটায়ারমেন্টের সময় বলেছিলেন মেয়েদের খেলা উচিত নয় বলে। একটা ছোট ক্লিপ ভাইরাল হচ্ছে, যদিও তার সঙ্গে আগে পরে তার বক্তব্য আছে, সে তার সন্তান সম্পর্কে বলতে গিয়ে সেই সময় বলেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কি মনে হয়? দেখ, ওইটা আবার বলছি, কোন কন্টেস্ট থেকে কে কখন কি কথা বলেছে সেই কথা ধরে আমার মনে হয় না কাউকে টার্গেট করা উচিত। ইটস নট রাইট। তার আমলে তো অনেক চেঞ্জও হয়েছে যখন বোর্ড প্রেসিডেন্ট ছিল। আবার আমি যখন রিটায়ারমেন্ট করি সেই সময় কিন্তু সেই আবার বলেছিল, আমি এখন সানা যদি থাকতো, আমি সানাকে বলতাম ঝুলনের মতন ক্রিকেটার হও, ঝুলনের মতন ক্রিকেট খেলো, সেটাও বলেছে সে। এট দ্য সেম টাইম যখন উনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, যা চেঞ্জেস গুলো, যে প্রসেস গুলো শুরু হয়েছিল, সেটা কিন্তু সেই আমল থেকে শুরু হয়েছিল। WPL তার মধ্যে সব থেকে বড় উল্লেখযোগ্য, টেস্ট ক্রিকেট, ইকুয়াল পে, ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার বাড়ানো, একদম সৌরভ গাঙ্গুলি তখন, জয় শাহ, দুজনেই তখন, একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি। আর সব থেকে কঠিন সময় ছিল, কোভিড এসছে, কোনো কি হবে না হবে, তার মধ্যে উইমেন্স ক্রিকেটকেও কিন্তু কখনো বাদ রাখিনি। IPL এর আগে WPL এর যেই আমরা একটা 3টে করে ম্যাচ খেলতাম, 3টে টিম করে, সেই টিমকে কোয়ারেন্টাইন করে চার্টার প্লেনে নিয়ে গিয়ে দুবাইতে আলাদা করে টুর্নামেন্টটা করিয়েছে, সেটাও করেছে। এইগুলো ছিল সব রিহার্সাল, বড় স্টেজে যাওয়ার আগে একটা রিহার্সাল ছিল, সেইটাই কিন্তু করেছে, যার ফলে আজকে উইমেন্স ক্রিকেট এই জায়গায় এসছে। WPL এ কোচিং ও করাচ্ছেন, WPL এর মতন একটা টিমে মানে জেমিমারা মহারাজদার কাছ থেকে জানছিও, মানে অবশ্যই, মানে আর রিচার সিলেকশনের সময় হি ওয়াজ দেয়ার ইন দ্যাট সিলেকশন মিটিং অ্যাজ এ প্রেসিডেন্ট। অ্যান্ড রিচা সিলেক্ট হচ্ছে মানে হিউজ থিং সেই সময়, কারণ একটা বাচ্চা মেয়ে সিলেক্ট হচ্ছে, বাংলা থেকে সিলেক্ট হচ্ছে। আমি বলছি না উনি বলে সিলেক্ট করছেন, রিচার ক্যারিটার সিলেক্ট হয়েছে, রিচা অসম্ভব ভালো ক্রিকেটার। আমি বলছি ওই সময় সবকিছু হয়েছে ভালো জিনিসগুলো। সেই বছরে ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ ফাইনালও খেলেছে অস্ট্রেলিয়াতে, যেটা রেকর্ড ক্রাউড এসেছিল এখনো পর্যন্ত উইমেন্স ক্রিকেটে। 86,000 মানুষ এসেছিল মেলবোর্ন মাঠে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ ফাইনাল দেখতে, সেটা তার আমলেই হয়েছে। সব ভালো জিনিস তো হয়েছে।
বেঙ্গলে দেখো, বেঙ্গল প্রো টি20 লিগ হয়েছে, যেখানে অন্য কোনো স্টেট অ্যাসোসিয়েশনে মেয়েদেরও হয়নি, হয়। মেয়েদের হয়, সেম ফ্র্যাঞ্চাইজিটাই টিম করেছে, 6টা টিমের হয়, অন্য কোনো স্টেটে 6টা টিমের হয় না। লোকাল ক্রিকেটে, ক্লাব ক্রিকেট শুরু হয়েছে লাস্ট 2 বছর ধরে, স্কুল ক্রিকেট শুরু হয়েছে, ডিস্ট্রিক্ট ক্রিকেট গুলো ডেভেলপ হয়েছে। আমার মনে হয় আননেসেসারি মানে এইগুলোকে সমালোচনা করার আগে ওভারঅল সবটা জানা উচিত, মানে সোশ্যাল মিডিয়া গা ভাসানোর কোনো মানে হয় না। সোশ্যাল মিডিয়া দেখে তো চলে না। আর সোশ্যাল সত্যি মিডিয়া মানে মহিলা ক্রিকেট বেঙ্গলে হয়েছে, স্কুল ক্রিকেট হচ্ছে এবং প্রচুর কাজ হচ্ছে, এবং প্রেসিডেন্ট হিসেবে আরো একাধিক প্ল্যান করছেন। আমার লাস্ট 3টের মধ্যে লাস্ট 2টো প্রশ্নটা, একটা হচ্ছে নীতা আম্বানির সঙ্গে বৈঠক হলো WPL নিয়ে, তিনি বা মহিলা ক্রিকেট নিয়ে, মহিলা স্পোর্টস নিয়ে তিনি হিউজ প্যাশনেট এবং তার টিম নিয়ে প্রতি মুহূর্তে খবর রাখে। তুমি বলেছো এর আগে বিভিন্ন সময় আমার সঙ্গে যখন তোমার কথা হয়েছে যে প্লেয়ারদের প্রত্যেকের ব্যক্তিগত সারা বছর তার কি ম্যাচ হচ্ছে, ডোমেস্টিক সব খবর রাখেন। কি আলোচনা হলো? অবশ্যই WPL এবং এই মহিলা ক্রিকেটের সাকসেস নিয়ে। সি ওয়াজ ভেরি হ্যাপি, মানে যেভাবে ইন্ডিয়া জিতেছে অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল ক্রুশাল ম্যাচ, অত বড় একটা রান চেস করে ফাইনালে মাঠে নিজে উপস্থিত ছিলেন, রোহিত শর্মা ছিল, আকাশ স্যার ছিলেন, সকলেই খুব খুশি যে ইন্ডিয়া জিতেছে, দে আর হ্যাপি। অ্যান্ড তার সাথে সাথে আমাদের মুম্বাইয়ের প্লেয়াররাও ভালো কন্ট্রিবিউট করেছে, আমাদের ক্যাপ্টেন, মুম্বাইয়ের ক্যাপ্টেন, ইন্ডিয়ারও ক্যাপ্টেন, সে ওখানে ছিল। মানে এটা খুব ভালো একটা মুহূর্ত আমরা দেখলাম। অ্যান্ড ডেফিনেটলি আগামী WPL এর জন্য আমরা ডেফিনেটলি প্রিপারেশন করব, কিন্তু উনি খুবই 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 খুশি, খুব প্রাউড ফিল করছেন। টিম অলরেডি প্ল্যান হয়ে গেছে, কাকে নেওয়া সেটা আমি বলতে পারছি না, কারণ হয়তো হয় না, বাট মানে শি ওয়াজ ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। এত খুশি আমি ওনাকে মানে আমি একটুখানি চিনি, বাট যে রকম ভাবে হারমানকে গতকালও যখন হারমান এলেন, যেভাবে উনি হারমানকে কাছে ডেকে নিলে, ইট ওয়াজ অ্যামেজিং টু সি। শেষ প্রশ্ন, আসলে মিষ্টিটা না হলে তো খাওয়া দাওয়া শেষ হয় না। ইন্টারভিউ মানে খুব পজিটিভ ইন্টারভিউ, কারণ মহিলা ক্রিকেটের নবজাগরণ। ঝুলন গোস্বামী বায়োপিক চাকদাহ এক্সপ্রেস অলরেডি রেডি, সিনেমা ঝুলন গোস্বামী দেখেও ফেলেছে, মুক্তির অপেক্ষা রয়েছে। এই মুহূর্তটা সবচেয়ে গোল্ডেন টাইম মুক্তি হবার। দর্শকরা অলরেডি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং চলছে, কবে আসবে ঝুলন গোস্বামী বায়োপিক? আমিও ট্রেন্ডিং এর মধ্যেই রয়েছে, কবে আসছে। আসবে, হোপফুলি খুব তাড়াতাড়ি আসবে। খুব ভালো একটা মুহূর্ত, তুমি তো বললেই, সেক্ষেত্রে এটাও বলতে হয় যে আমরা সকলে আশাবাদী, অ্যান্ড যেটা হওয়ার সেটা খুব তাড়াতাড়ি হবে, ভালো খবর খুব তাড়াতাড়ি পাবে। সিনেমাটা দেখা হয়ে গেছে? সেটা পরে বলবো। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। কথা বলছিলাম ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি তারকা ঝুলন গোস্বামী। আর ভারতীয় ক্রিকেট এখন মহিলা পুরুষ আলাদা করে নয়, ভারতীয় ক্রিকেট এখন বিশ্ব শাসন করছে। মহিলারা প্রথমবার বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস তৈরি করেছে। ভারতীয় ক্রিকেটের নবরূপ, নবজাগরণ ঠিক কি হতে চলেছে তার আভাস, এবং দীর্ঘদিনের লড়াইয়ের গল্পটা যে সাকসেস পেলে কতটা আনন্দ হয়, ঠিক ততটাই নিজের মনের কথা খুলে বললেন ঝুলন গোস্বামী। নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। ঝুলন গোস্বামীর বক্তব্য থেকে আগামী দিনে এইটুকু বার্তা স্পষ্ট যে মহিলা ক্রিকেট সবে সাকসেসের রাস্তায় হাঁটতে শুরু করেছে। সাফল্য আরো বাকি, আরো অনেক বিশ্বকাপ আসবে এই মহিলা ক্রিকেটারদের হাত ধরে।